নমস্কার বন্ধুরা, প্রপার্টি ইনফো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে একদমই নতুন রেডি টু মুভ ফ্ল্যাটের একটা ভিডিও দেখাতে নিয়ে চলে এসেছি। আজ আমি যেখানে এসেছি এটা হচ্ছে রবীন্দ্রপল্লী এরিয়া রয়েছে। এটার অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দেবো। তার আগে এখানে যে ফ্ল্যাটটা রয়েছে সেই ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু ফ্ল্যাটের ফ্রন্ট সাইডটা রয়েছে, যেই বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডটা রয়েছে, যেই ফ্ল্যাটটা এখানে আমি দেখাতে যাব এটা কিন্তু সেকেন্ড ফ্লোরে থাকছে এখানে। আর এটা কিন্তু বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডটা থাকছে। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা। আর এটা যেদিকে মানে এর ফ্রন্ট ফেসিংটা দক্ষিণ দিকের ফ্রন্ট ফেসিং থাকছে। এটা পুরো ফ্ল্যাটটা থাকছে এখানে। আর এটা কিন্তু ফ্ল্যাটের বিল্ডিংয়ের ভেতরে ঢোকার যে গেটটা রয়েছে সেই মেন গেটটা কিন্তু সামনে এখানে পেয়ে যাবেন। আর এই সামনে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা কিন্তু চওড়া, মোটামুটি 12 ফুট চওড়া রাস্তা এখানে আপনারা পেয়ে যাবেন। এই রাস্তাটা রয়েছে। আর এটা কিন্তু একদম কর্নারের প্লটটা রয়েছে। এই এই বিল্ডিংয়ের মধ্যেই সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে যে ফ্ল্যাটটা এখন দেখাতে চলেছি সেই ফ্ল্যাটটা কিন্তু 950 স্কোয়ার ফিটের 3 বিএইচকে ফ্ল্যাট থাকছে। এটা কিন্তু একদমই রেডি টু মুভ কন্ডিশনে থাকছে। আর এই যে রাস্তাটা সোজা চলে গেছে এইদিকে, এই রাস্তাটা এদিকে সোজা গেলে কিন্তু আপনারা একদম সোজা বেরিয়ে গেলে জেমস লং সরণির দিকে বেরিয়ে যাবেন। আর এই ডান দিকে যে রাস্তাটা রয়েছে এই ডান দিকের রাস্তাটা থেকে কিন্তু আপনারা যে রবীন্দ্রপল্লী আদর্শ সমিতি ক্লাবটা রয়েছে সেই ক্লাবটা কিন্তু পেয়ে যাবেন। এবার এই ফ্ল্যাটের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই ফ্ল্যাটের অ্যাড্রেস হচ্ছে 258 রবীন্দ্রপল্লী, নিয়ার লোকনাথ বাবা মন্দির। লোকনাথ বাবা মন্দির বলতে এখানে এই যে সামনে গ্রিন কালারের যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটা কিন্তু এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির থাকছে। এই লোকনাথ বাবার মন্দিরের ঠিক অপোজিটেই থাকছে এই ফ্ল্যাটটা। এই ফ্ল্যাটের অ্যাড্রেসটা যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তার জন্য এই ফ্ল্যাটের অ্যাড্রেসের যে গুগল ম্যাপ লিঙ্কটা থাকছে সেই গুগল ম্যাপ লিঙ্ক কিন্তু আমি এই ফ্ল্যাটের যে ভিডিওটা পাবলিশ হবে ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি কিন্তু দিয়ে রাখবো। সেখান থেকে কিন্তু ওই গুগল ম্যাপের লিঙ্কটাতে ক্লিক করে আপনারা খুব সহজেই ফ্ল্যাটের লোকেশানটাকে দেখতে পাবেন। তো এই হচ্ছে পুরো ফ্ল্যাটটা থাকছে। অ্যাড্রেসটাও আমি আপনাদেরকে বলে দিলাম। এই ফ্ল্যাটটা হরিদেবপুর মেন রোড থেকে কিন্তু খুব কাছে থাকছে। হরিদেবপুর মেন রোড থেকে মাত্র 10 মিনিটের মধ্যে আপনারা কিন্তু পায়ে হেঁটে এই ফ্ল্যাটটার মধ্যে এসে পৌঁছতে পারবেন। আর এই ফ্ল্যাটের প্রাইস সমস্ত কিছুই আমি আপনাদেরকে যেতে যেতে বলে দিচ্ছি। এই ফ্ল্যাটটার সামনে এবার আমি চলে যাচ্ছি, বিল্ডিংটার সামনে ফ্ল্যাটের। তো আমি এখানে এখন বিল্ডিংয়ের যে মেন গেটটা রয়েছে সেই মেন গেটের সামনে চলে এসেছি। দেখুন, এটা মেন গেটটা থাকছে। আর তার ঠিক পাশে কিন্তু এখানে দুটো এখানে দোকান থাকছে। এই দোকান দুটোর মধ্যে কিন্তু একটা বিক্রি হয়ে গেছে। আরেকটা দোকান মানে সামনের যে দোকানটা রয়েছে কর্নারের ওই দোকানটা কিন্তু থাকছে। ওই দোকানটার প্রাইস মোটামুটি 7 লাখ টাকা থাকছে দোকানটা। আর এই দোকানটা মোটামুটি 150 স্কোয়ার ফিটের থাকছে পুরো দোকানটাই। এই দোকানটা কিন্তু এখন বিক্রি আছে। এই দোকানটাও আপনারা কথা বলতে পারেন। এটাও আমি যে স্ক্রিনে দেওয়া নাম্বার এখন দিয়ে রেখেছি এই নাম্বারেও কিন্তু কথা বলে যোগাযোগ করতে পারেন এই দোকানটার জন্য। তো এটা হচ্ছে ফ্ল্যাটের ফ্রন্ট সাইডটা। এখানেও দেখুন সুন্দর টাইলস বসিয়ে কিন্তু একদম কভার করে রাখা রয়েছে। একদম সামনেটাই কিন্তু ওয়েল ফিনিশ থাকছে একদম। আর এই যে মেন গেটটা থাকছে সেই মেন গেটটায় কিন্তু লোহার গ্রিল বসানো রয়েছে। একটা সুন্দর লোহার গ্রিল কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখান থেকে আমি ভেতরে চলে যাচ্ছি। আর এই ফ্ল্যাটের যে প্রাইসটা থাকছে এই ফ্ল্যাটের কিন্তু 26 লাখ টাকা প্রাইস থাকছে 3 বিএইচকে 950 স্কোয়ার ফিটের। এটা কিন্তু নেগোশিয়েবল আছে, আপনারা এসে কথা বললে এটা কিন্তু কিছুটা কমবে। আর আরেকটা কথা বলে রাখি, এই ফ্ল্যাটটা কিন্তু একদম সিসি সার্টিফিকেট সমেত আপনারা পেয়ে যাবেন, রেডি টু মুভ ফ্ল্যাট। এখানে কিন্তু কলকাতা কর্পোরেশনের যে ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা রয়েছে সেটা কিন্তু আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। ফ্ল্যাটটা যখন পারচেস হবে তার সাথে কিন্তু আপনারা সিসি সার্টিফিকেটটাও পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ফ্ল্যাটের ভেতরটা থাকছে। ফ্ল্যাটের মেন গেট থেকে যখন বিল্ডিংয়ের ভেতরে ঢুকছি ফ্ল্যাটটার দিকে যাওয়ার জন্য সেকেন্ড ফ্লোরে আমি চলে যাচ্ছি। এটা থাকছে সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য স্টেয়ারকেস এরিয়াটা। দেখুন, এখানে কিন্তু পুরোটা স্টেয়ারকেসই কিন্তু একদম মার্বেল কভার থাকছে। এখানে পুরোটাই একদম মার্বেল কিন্তু কভার করা থাকছে। প্রতিটা ফ্লোরের মধ্যেও কিন্তু আপনারা যে রুমটা আমি আপনাদেরকে এখন দেখাবো, যে ফ্ল্যাটটা দেখাতে চলেছি সেই ফ্ল্যাটটারও কিন্তু প্রতিটা ফ্লোরের মধ্যে কিন্তু একদম মার্বেল কভার ওয়েল ফিনিশড একদম ফ্ল্যাট আপনারা এখানে পেয়ে যাবেন। তো এবার আমি চলে যাচ্ছি সরাসরি সেকেন্ড ফ্লোরে, যেই ফ্ল্যাটটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তাহলে চলুন চলে যাওয়া যাক সেকেন্ড ফ্লোরে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্ল্যাটটাকে। আমি এখন চলে এসেছি এই বিল্ডিংটারই ভেতরে। আর বিল্ডিংয়ের ভেতরে এখন যে ফ্ল্যাটটা আমি দেখাবো
সেই ফ্ল্যাটটা রয়েছে সেকেন্ড ফ্লোরে। আমি আপনাদেরকে আগেও বলেছি যে সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটা থাকছে। তো আমি এখন চলে এসেছি এই বিল্ডিংয়েরই সেকেন্ড ফ্লোরে। দেখুন এখানে স্টেয়ার কেসটা দেখাচ্ছি এখন আপনাদেরকে। দেখুন স্টেয়ার কেসটা, ওপরে স্টেয়ার কেস যেটা রয়েছে এখানে কিন্তু গ্রিল দিয়ে একদম রেলিং করা রয়েছে সুন্দরভাবে। আর তার সাথে স্টেয়ার কেসের যে এরিয়াটা রয়েছে সেখানে কিন্তু আপনারা একটা বড় উইন্ডো পেয়ে যাবেন। সেক্ষেত্রে স্টেয়ার কেসটা কিন্তু একদমই অন্ধকার হবে না। দেখুন এখানে ভালোই আলো কিন্তু আপনারা দিনের বেলাতে পেয়ে যাবেন। আর এবার আমি চলে এসেছি ফ্ল্যাটটার একদম সামনে। এই যে ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখাবো সেই ফ্ল্যাটের সামনে চলে এসেছি। আর এখান থেকে গেলে কিন্তু আপনারা ওপরে ছাদের দিকে যাওয়ার জন্য এখানে সিঁড়ি পেয়ে যাবেন। এটা ছাদে চলে গেছে। এটা হচ্ছে ফ্ল্যাটটা রয়েছে। আমি এখন ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে রয়েছি, গেটের সামনে। ফ্ল্যাটের ভেতরে যখন আপনারা প্রবেশ করবেন, মানে ফ্ল্যাটের ভেতরে ঢুকতে গেলে আপনারা পূর্ব দিকে মুখ করে ঢুকবেন। এটা পূর্ব দিক থাকছে, মেন যে ডোরটা থাকছে ফ্ল্যাটের এটা কিন্তু পূর্ব দিকের ডোর থাকছে। আপনারা যখন ফ্ল্যাটের ভেতরে ঢুকবেন পূর্ব দিকে মুখ করে ঢুকবেন। আর এই ফ্ল্যাটের সাইজটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ফ্ল্যাটের পুরো সাইজটা থাকছে কম বেশি 950 স্কোয়ার ফিটের থাকছে। আর ফ্ল্যাটের ভেতরে ঢুকতেই কিন্তু আপনারা দেখুন এখানে এটা লিভিং কাম ডাইনিং এরিয়াটাকে আপনারা পেয়ে যাবেন। এটা পুরোটা লিভিং কাম ডাইনিং এরিয়া থাকছে। আর এই ফ্ল্যাটটা থাকছে টোটাল 3 BHK ফ্ল্যাট, একদমই রেডি টু মুভ, নিউ কন্ডিশন ফ্ল্যাট। পুরোটা বিল্ডিংটা একদম নিউ বিল্ডিং রয়েছে। এই দেখুন এখানে আপনাদেরকে এখন ফ্লোরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে ফ্লোরে কিন্তু পুরোটাই একদম মার্বেল কভার থাকছে। এই ফ্লোরের মধ্যে দেখুন সমস্ত ফ্লোরে যে কোনো ঘরে ঢুকবেন, যে কোনো জায়গায় এখানে সব জায়গাতেই কিন্তু একদম ফ্লোরের মধ্যে মার্বেল ফিনিশিং থাকছে। এখানে কোথাও কিন্তু কোনো টাইলস বসানো থাকছে না। এবার যখন আমি ফ্ল্যাটের ভেতরে যাচ্ছি, দেখুন এটা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পাচ্ছি। ডাইনিং এরিয়াটা আগে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে নিচ্ছি, তারপরে এর যে সাইজটা আছে সেটা কিন্তু আপনাদেরকে বলে দেবো আমি। তো এটা হচ্ছে পুরো ফ্ল্যাটের দেখুন ওয়ালের আর সিলিংয়ের কন্ডিশন একদমই কিন্তু নতুন থাকছে এখানে। যেহেতু একদমই নতুন বিল্ডিং, এটা একদম নতুন ফ্ল্যাট, রেডি টু মুভ ফ্ল্যাট একদম আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে পুরো ওয়ালের আর সিলিংয়ের কন্ডিশন। এইখানে যে উইন্ডোটা কিচেন কাম ডাইনিং এরিয়ার মধ্যে থাকছে, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার মধ্যে থাকছে, সরি এটা লিভিং কাম ডাইনিং এরিয়া। এই যে উইন্ডোটা থাকছে এটা কিন্তু দক্ষিণ দিকের উইন্ডো থাকছে। আর এখানে কিন্তু আপনারা 3 স্লাইড উইন্ডো আপনারা পেয়ে যাবেন। এবার আরেকবার আমি ভেতর থেকে দেখুন দেখিয়ে দিচ্ছি পুরোটা। এটা হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়াটা। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজটা এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা এই লম্বালম্বিভাবে মোটামুটি আপনারা 15 ফুট পেয়ে যাবেন। আর চওড়ায় কিন্তু আপনারা 12 ফুট পেয়ে যাবেন। কম বেশি এখানে 15 ফুট বাই 12 ফুটের একটা লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আর এটা 3 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটের সোজাসুজি আপনারা কিচেনটাকে দেখতে পাচ্ছেন, মানে এটা উত্তর দিকের কিচেন থাকছে, তার পাশে থাকছে এটা কমন টয়লেট। আর ডান হাতে কিন্তু আপনারা দুটো বেডরুম পেয়ে যাবেন। এখানে দুটো বেডরুম থাকছে। আর এই ঠিক দরজা, যে মেন দরজাটা রয়েছে ফ্ল্যাটের, তার ঠিক পেছনেই কিন্তু আপনারা আরও একটা বেডরুম, সামনে ওখানে দেখতেই পাচ্ছেন ওখানে আরেকটা বেডরুম থাকছে। তো এবার আমি বেডরুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। কিচেনের থেকে ডান পাশেই যে বেডরুমটা, এটা থাকছে মাস্টার বেডরুম। আর তার পাশে এটা দ্বিতীয় বেডরুম। মাস্টার বেডরুমটায় যখন আপনারা ঢুকবেন এটাও কিন্তু পূর্ব দিকেই দুটো বেডরুম পেয়ে যাবেন। মাস্টার বেডরুম আর সেকেন্ড বেডরুম যেটা থাকছে দুটোই পূর্ব দিকে ফেসিং থাকে, মানে পূর্ব দিকে মুখ করে আপনারা ভেতরে ঢুকবেন। দেখুন এখানে ফ্লোরে, মাস্টার বেডরুমের ফ্লোরেও কিন্তু এখানে পুরোটা একদম টাইলস কভার থাকছে। দেখুন এখানে টাইলস বলছে, সরি মার্বেল কভার থাকছে এখানে। পুরোটা ফ্লোর কিন্তু দেখুন সুন্দর মার্বেল বসিয়ে একদম ফিনিশিং করা রয়েছে পুরোটাই। আর এখানের ওয়াল দেখুন একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন পুরো একদম। তো এটা হচ্ছে পুরো ওয়াল আর সিলিংয়ের কন্ডিশনটা। এখানে কিন্তু বেডরুমের ভেতরে আপনারা এসির পয়েন্টও পেয়ে যাবেন, সেটাও আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার ক্যামেরাতে আসছে না, অন্ধকার বলে এই দিকটা। আমি বেডরুমের ভেতরে চলে যাচ্ছি। এখানে দেখুন বেডরুমের ভেতরে কিছুটা এক্সট্রা প্যাসেজ দেওয়া রয়েছে। এই জায়গাটা কিন্তু আপনারা আলমারি বা ওয়ার্ড্রপ বা বুকশেলফ, এই জায়গাটা সেই হিসাবে ওই জিনিসপত্রগুলো রেখে এই জায়গাটা কিন্তু ব্যবহার করতে পারবেন আপনারা। আর যে বেডরুমের ভেতরে যে উইন্ডোটা থাকছে এই উইন্ডোটা কিন্তু পূর্ব দিকের উইন্ডো থাকছে, এটা পূর্ব দিক থাকছে। আর এখানে আমি এবার আপনাদেরকে দেখুন এই বেডরুমের যে এসি পয়েন্টটা রয়েছে, এখানে যে এসি পয়েন্টটা পাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ওপরে প্লাগ পয়েন্টটা রয়েছে এখানে, আর নিচে এখানে সুইচ দেওয়া রয়েছে উইন্ডোর পাশেই। তো এই হচ্ছে পুরো বেডরুমটা, এটা পুরো বেডরুমটা রয়েছে। এই বেডরুমের সাইজটা এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা মোটামুটি 11 ফুট বাই 11 ফুটের একটা মাস্টার বেডরুম কিন্তু থাকছে এখানে।
আর এখানে দেখুন, এখানে একটা মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট আপনারা পেয়ে যাবেন। এই টয়লেটটাও কিন্তু এখনও শুধুমাত্র কমোড আর কল এগুলো কিন্তু বসানো হয়নি, বাকি কিন্তু সমস্তটাই একদম রেডি করা রয়েছে। দেখুন ওয়ালের মধ্যে খুব সুন্দর টাইলসের ডিজাইন কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এটা একটা অ্যাটাচ টয়লেট রয়েছে মাস্টার বেডরুমের। এই অ্যাটাচ টয়লেটের যে ডোরটা থাকছে এটা কিন্তু একটা পিভিসি ডোর দেওয়া রয়েছে, খুব সুন্দর ডিজাইনের একটা পিভিসি ডোর কিন্তু এখানে ব্যবহার করা রয়েছে। আর এর সামনে এখানে দেখুন কমোটের জায়গাটা কিন্তু পেয়ে যাবেন, এখানে কমোট আর তার পাশে যে কলের পয়েন্টগুলো রয়েছে সেই কলের পয়েন্টগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই হচ্ছে যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে মাস্টার বেডরুমের, সেই টয়লেটটা। এর ঠিক পাশেই কিন্তু আপনারা একটা এটা উত্তর দিকে ফেসিং একটা ব্যালকনি কিন্তু পেয়ে যাবেন। এই ব্যালকনিটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরে গিয়ে। দেখুন এই ব্যালকনিটা কিন্তু 4 ফুট চওড়া, মোটামুটি 4 ফুট না হলেও এখানে 3 ফুট চওড়া ব্যালকনি কিন্তু এখানে আপনারা ক্লিয়ার পেয়ে যাবেন। এটা পুরো ব্যালকনিটা থাকছে। ব্যালকনির ফ্লোরেও কিন্তু দেখুন এখানে একদম মার্বেল বসিয়ে ফিনিশ করা রয়েছে, পুরো সুন্দর ফিনিশিং রয়েছে। এখানেও কিন্তু দেখুন মার্বেলের রেলিংয়ের ওপরেও কিন্তু দেখুন এখানে মার্বেল বসানো রয়েছে, পুরোটাই একদম মার্বেলের ফিনিশ থাকছে। এছাড়াও সামনের দিকটা কিন্তু আপনারা খোলামেলাই পাবেন। এটা উত্তর দিকটা থাকছে, উত্তর দিকের ব্যালকনি। দেখুন এখানে পুরো সামনের দিকটা খোলামেলা থাকছে। এবার আমি ব্যালকনিটা ভালোভাবে আরেকবার দেখিয়ে নিয়ে, এখানে কিন্তু একটা পয়েন্টও থাকছে, এখানে একটা জলের পয়েন্ট করা থাকছে। আর এখানে নিচে আপনারা এখানে কল বসিয়ে এখানে ব্যবহারও করতে পারবেন। এখানে সিঙ্ক টিঙ্ক বা এসি, এখানে আপনারা ওয়াশিং মেশিনও বসিয়ে এই জায়গাটা কিন্তু ইউজ করতে পারবেন। এখানে কলের পয়েন্ট করা রয়েছে, এখানে কিন্তু প্লাগ পয়েন্টও দেওয়া রয়েছে। দেখুন এখানে প্লাগ পয়েন্টও দিয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ব্যালকনিটা। এবার আমি ব্যালকনি থেকে আবার মাস্টার বেডরুমের ভেতরে চলে যাচ্ছি। এবার আমি আপনাদেরকে দ্বিতীয় বেডরুমটা দেখিয়ে দেবো। মাস্টার বেডরুম থেকে এবার আমি বেরিয়ে গিয়ে যাচ্ছি দ্বিতীয় বেডরুমের দিকে। আমি দ্বিতীয় বেডরুমের সামনে চলে এসেছি মাস্টার বেডরুম থেকে বেরিয়ে। এবার দ্বিতীয় বেডরুমটার ভেতরে আমি চলে যাব। এটাও কিন্তু একই রকম, পূর্ব দিকে মুখ করে আপনাদেরকে এই দ্বিতীয় বেডরুমের ভেতরে ঢুকতে হবে। এই দ্বিতীয় বেডরুমের ফ্লোরেও কিন্তু দেখুন একদম মার্বেল ফিনিশ থাকছে, পুরোটাই একদম মার্বেল ফিনিশড, একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, একদম দেখতেই পাচ্ছেন আপনারা। এখানেও কিন্তু এই বেডরুমটা ওয়াল আর সিলিংয়ের কন্ডিশন আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। এখানেরও দেখুন এখানে পুরো ওয়াল আর সিলিংয়ের কন্ডিশন আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এইটা হচ্ছে দ্বিতীয় বেডরুমটা। আর এই দ্বিতীয় বেডরুমের সাইজও কিন্তু 11 ফুট বাই 11 ফুটের অ্যাপ্রক্স দ্বিতীয় বেডরুমটা আপনারা পেয়ে যাবেন। এই দ্বিতীয় বেডরুমের ভেতরে যে দুটো জানলা থাকছে, একটা বড় জানলা থাকছে, এই যে বড় জানলাটা দেখতে পাচ্ছেন 3 স্লাইডস উইন্ডো, এটা কিন্তু মোটামুটি এটা দক্ষিণ দিকের জানলা থাকছে। আর তার পাশে এটা কিন্তু পূর্ব দিকের জানলা থাকছে। যে ছোট জানলাটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা পূর্ব দিকের জানলা। আর এই বেডরুমের ভেতরেও কিন্তু কিছুটা এক্সট্রা প্লেস দেওয়া রয়েছে। এখানেও কিন্তু আপনারা আলমারি, ওয়ার্ড্রব, বুকশেলফ এগুলো কিন্তু রেখে আপনারা এই জায়গাটা ব্যবহার করতে পারবেন। তো এই বেডরুমের ভেতরেও কিন্তু এসির পয়েন্ট আপনারা করে নিতে পারবেন। সেজন্য কিন্তু এখানে দেখুন এসির পয়েন্টের জন্য এখানে জায়গা রাখা রয়েছে। এখানে কিন্তু আপনারা এসির পয়েন্ট চাইলে করেও নিতে পারবেন। তো এইটা হচ্ছে দ্বিতীয় বেডরুমটা। আমি একবার ভালোভাবে ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা পুরো দ্বিতীয় বেডরুমটা থাকছে, এটা পুরো দ্বিতীয় বেডরুমটা থাকছে। এই দ্বিতীয় বেডরুমে এর যে সাইজটা সেটা 11 ফুট বাই 11 ফুট থাকছে। এই ফ্ল্যাটটা কিন্তু একদম সিসি সার্টিফিকেট শুদ্ধ আপনারা পেয়ে যাবেন মাত্র 26 লাখ টাকায়। এটা কিন্তু নেগোশিয়েবল প্রাইস রয়েছে। আপনারা এসে এখানে বসে কথা বললে কিন্তু সেটা কিন্তু খুব কম বেশি হতে পারে। তো আপনারা এসে অবশ্যই কথা বলুন। ফ্ল্যাটটা কিন্তু হয়তো আর বেশি দিন থাকবেও না, কেননা পজিশন খুবই সুন্দর। 3 BHK ফ্ল্যাট মাত্র 26 লাখ টাকায়। তার সাথে কিন্তু আপনারা সিসি সার্টিফিকেট, যেটা কলকাতা কর্পোরেশনের ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা রয়েছে, সেটাও কিন্তু আপনারা এই ফ্ল্যাটের সাথে কিন্তু পেয়ে যাবেন সাথে সাথেই। তো এত সুন্দর ফ্ল্যাট আশা করি এত কম দামের মধ্যে কলকাতার মধ্যে আপনারা হয়তো খুব কমই পাবেন। তাই বলছি যে খুব তাড়াতাড়ি কিন্তু এটার সঙ্গে যোগাযোগ করুন। আমি ফোন নাম্বার সমস্তটাই ভিডিও স্ক্রিনের মধ্যে তো দিয়েই দিয়েছি, তার সাথে কিন্তু ভিডিও ডেসক্রিপশানের মধ্যেও আমি ফোন নাম্বার, এই জায়গার অ্যাড্রেসের যে গুগল ম্যাপ থাকছে সেগুলোও কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশানের মধ্যেই দিয়ে দেবো। তাতে কি হবে, সহজে কিন্তু আপনারা ফ্ল্যাটের যে লোকেশান রয়েছে, অনেকে আছে যে যারা অ্যাড্রেস বুঝতে পারেন না, কোথায় আছে বুঝতে পারেন না, তার জন্য কিন্তু আমি গুগল ম্যাপের লোকেশানও কিন্তু আমি এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স থাকছে সেই ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। সেখানে গিয়ে আপনারা ফ্ল্যাটের লোকেশানটাকে কিন্তু ইজিলি চেক করতে পারবেন। এবার আমি চলে যাচ্ছি তৃতীয় বেডরুমটার দিকে।
তৃতীয় বেডরুমটার দিকে যখন যাব, দেখুন এটা তৃতীয় বেডরুমটা রয়েছে। এই তৃতীয় বেডরুমটার ভেতরে যে থার্ড বেডরুম রয়েছে, থার্ড বেডরুমটা কিন্তু এখানে 12 ফুট বাই 8 ফুটের বেডরুম থাকছে এটা। এই বেডরুমটাকে যখন আপনারা এই বেডরুমটার ভেতরে ঢুকবেন, এটা হচ্ছে এটা থাকছে পশ্চিম দিকে মুখ করে, এটা পশ্চিম দিক থাকছে। যখন বেডরুমের ভেতরে ঢুকবেন এটা পশ্চিম দিক থাকছে। এই উইন্ডোটাও কিন্তু যেটা পাবেন ভেতরে সোজা ঢুকতেই যে উইন্ডোটা পড়বে, এটা কিন্তু পশ্চিম দিকের উইন্ডো থাকছে। আর এবার আমি ভেতরে চলে যাচ্ছি। দেখুন এখানে সিলিংয়ের কন্ডিশন দেখুন একবার, ব্র্যান্ড নিউ কন্ডিশন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওয়ালের কন্ডিশনও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন সব কিছুই কিন্তু একদম নতুন আর একদম ফ্রেশ কন্ডিশন। এবার ফ্লোরের দিকটা একবার দেখিয়ে দিই। দেখুন এখানে ফ্লোর কিন্তু একদমই মার্বেল ফিনিশ, প্রতিটা ফ্লোর একদম মার্বেল ফিনিশ থাকছে। আর এখানে যে আরেকটা উইন্ডো পাবেন এই থার্ড বেডরুমের মধ্যে, এই উইন্ডোটা কিন্তু উত্তর দিকের উইন্ডো থাকছে, এটা 2 স্লাইড উইন্ডো। আর বাঁ পাশের যে পশ্চিম দিকের উইন্ডোটা থাকছে, এটাও কিন্তু 2 স্লাইড উইন্ডো থাকছে। তো এই বেডরুমের সাইজটা হচ্ছে 12 ফুট বাই 8 ফুটের এই উইন্ডোটা থাকছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবার ভেতর থেকে। দেখুন বেডরুমটা, এটা ছিল পুরো থার্ড বেডরুমটা। এবার আমি থার্ড বেডরুম থেকে বেরিয়ে গিয়ে আমি কিচেনের দিকে চলে যাচ্ছি। এখানে কিন্তু দেখুন প্রতিটা বেডরুমের সব জায়গাতেই কিন্তু সুইচ বোর্ডগুলো বসিয়ে দিয়ে একদমই কমপ্লিট করা রয়েছে। আর যে ফ্লোরের মধ্যে, এই ফ্লোরের মধ্যে যতগুলো উইন্ডো রয়েছে, বেডরুমের উইন্ডো যতগুলো রয়েছে সব কিছুই কিন্তু এখানে ফ্ল্যাশ ডোর ব্যবহার করা রয়েছে। দেখুন এখানে কাঠের উইন্ডো থাকছে সব কটা, খুবই ভালো এখানে উইন্ডোগুলো দেওয়া রয়েছে। এখানে একদমই কিন্তু কমপ্লিট করা রয়েছে, প্রাইমার করে একদম কমপ্লিট করে দেওয়া রয়েছে। এবার আমি চলে যাচ্ছি কিচেনের দিকে। দেখুন এই থার্ড বেডরুম থেকে বেরিয়ে আমি চলে আসলাম লিভিং ডাইনিং এরিয়াতে। লিভিং ডাইনিং এরিয়াতেই আপনারা সোজা যেরকম আগে দেখেছিলেন এখানে কিচেনটা রয়েছে। এই কিচেনটা কিন্তু উত্তর দিকে মুখ করা কিচেন থাকছে। আর ভেতরে আপনারা মোটামুটি 8 ফুট লম্বালম্বিভাবে 8 ফুট আর চওড়ায় 6 ফুট পেয়ে যাবেন এখানে। এখানেও দেখুন ফ্লোরের মধ্যে কিন্তু একদম মার্বেল ফিনিশ থাকছে এখানে পুরোটাই। দেখুন এখানে পুরো মার্বেলের কভার থাকছে কিন্তু। আর এখানে কিন্তু একটা এল শেপের কিচেন আপনারা পেয়ে যাবেন তার সাথে। এই কিচেনের মধ্যে সিঙ্কটা এখনও বসানো হয়নি, সিঙ্কটাও খুব তাড়াতাড়ি কিন্তু বসিয়ে কমপ্লিট করে দেওয়া হবে। সিঙ্কের পাশে এখানে দেখুন কলের পয়েন্টটাও এখানে করে দেওয়া রয়েছে, এখানে কলও খুব তাড়াতাড়ি বসিয়ে কমপ্লিট করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। আর যে উইন্ডোটা রয়েছে এটা কিন্তু উত্তর দিকের উইন্ডো রয়েছে, নর্থ ফেসিং উইন্ডো এটা। আর এখানে দেখুন একদম সুন্দর গ্রানাইট বসিয়ে কিন্তু একদম স্ল্যাবগুলোকে সুন্দরভাবে কমপ্লিট করা রয়েছে। তার নিচে কিন্তু দেখুন সুন্দর এখানে স্ল্যাবও করে দেওয়া রয়েছে। সমস্তটাই একদম গ্রানাইটের স্ল্যাব বসিয়ে কিন্তু পুরো কিচেনটাকে কমপ্লিট করা রয়েছে। এছাড়াও ওয়ালের মধ্যে কিন্তু দেখুন এখানে সুন্দর টাইলসের ডিজাইনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখুন সুন্দর টাইলস বসানো রয়েছে পুরো ওয়াল জুড়ে। কিচেনের মধ্যে যেটুকুনি ওয়ালের মধ্যে টাইলস দেওয়া রয়েছে, খুবই সুন্দর টাইলস কিন্তু এখানে ব্যবহার করা রয়েছে। দেখুন এখানে পুরোটা যেটুকুনি জায়গা কিচেনের ওপরে স্ল্যাবের ওপরে রয়েছে, সেই জায়গাটুকুনিতে কিন্তু খুব সুন্দর টাইলসের ব্যবহার করা রয়েছে। এছাড়াও এখানে কিন্তু এক্সস্টার ফ্যান বসানো বা কিচেন চিমনির জন্য জায়গা করা রয়েছে। এখানেও খুব সহজে আপনারা কিচেন চিমনি বা এক্সস্টার ফ্যান লাগিয়ে কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু সমস্ত প্লাগ পয়েন্টগুলো করে দেওয়া রয়েছে সব জায়গাতে। তো এই হচ্ছে পুরো কিচেনটা থাকছে। এবার আমি কিচেন থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিওটা। এমন অনেক দর্শক বন্ধুরা আছেন যারা মনে করছেন তারা তাদের ফ্ল্যাট বা বাড়ি বিক্রি করতে চাইছেন। তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে তারা তাদের ভিডিওকে পাবলিশ করতে পারেন। তার জন্য এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি আপনাদের ফ্ল্যাট বা বাড়ির ভিডিও বানিয়ে আমি আমার চ্যানেলে দেখাতে পারি। তো তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে সেই ফ্ল্যাটের ভিডিও বানিয়ে তাহলে সেটা আমি আমার চ্যানেলে দেখাতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হবে তাহলে সেই ভিডিওগুলোর নোটিফিকেশান কিন্তু সাথে সাথে আপনারা আপনাদের মোবাইলের মধ্যে পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ছিল পুরো ফ্ল্যাটের ভিডিওটা। আবার আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।